একঘেয়েমি রেসিপি না খেয়ে আমার মতো এরকম ভিন্ন স্বাদের রেসিপি বানিয়ে খেয়ে দেখুন। বারবার রিকোয়েস্ট আসবে এরকম রেসিপি বানানোর জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি সজনে ডাঁটা আলু দিয়ে মুরগির মাংস রান্না। তাহলে চলুন কিভাবে আমি মুরগির মাংস দিয়ে সজনে ডাঁটা এবং আলু দিয়ে রান্না করেছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি ঠিক আমার যে পরিমাণটা লাগবে সেই পরিমাণের সজনে ডাঁটা এবং আলু কেটে ধুয়ে রেখেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। আর আমি এখানে কাটা দেখালাম না, একবারে কেটে ধুয়ে রেখেছি। এখানে মুরগির চামড়া সহ মুরগির মাংস রয়েছে। আমি অল্প পরিমাণেই মাংস নিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারবেন। আর যে কোনো মুরগির মাংস দিয়েই এই রান্নাটা করা যাবে। এখানে রান্নার জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচামরিচ ফালি নিয়েছি। মাংসগুলোকে ভেজে নিব, তার জন্য মাখাতে হবে। তাই প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া। এবার হাত দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আগে থেকে কড়াই চুলায় বসিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে এক পিস করে মাংসগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মুরগি মাংসগুলো ভেজে নিব, নয়তো তেল ছুটে এসে গায়ে পড়বে। মাংসগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। মাংসগুলো দুই পাশই ভাজা হয়ে গিয়েছে, এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি চামড়াগুলো ভেজে নিয়েছিলাম। এবার ওই মাংসর ভাজা তেলের মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম হালকা করে ভেজে নেওয়ার জন্য। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিলাম, সামান্য পরিমাণ লবণ দিলাম। এবার উল্টে পাল্টে নেড়েচেড়ে হালকা করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আলুগুলো ঢেলে নিলাম। আলুগুলোকেও হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিলাম। ওই তেলের মধ্যে 2টা সাদা এলাচ দিলাম, 2 পিস দারচিনি দিলাম, হাফ চামচ গোটা জিরা দিলাম। সুন্দর অ্যারোমা বেরোলে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম, কাঁচামরিচ ফালিও ঢেলে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার চলে এসেছে, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিব। টমেটোগুলো একেবারে নরম হয়ে এসেছে। এ পর্যায়ে বাটা মশলাগুলো অ্যাড করে দিব। 1 টেবিল চামচ জিরা বাটা দিলাম, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিলাম, হাফ কাপ পানি অ্যাড করে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ চিনি দিলাম। চিনি দিলে মিষ্টি হবে না, তবে টেস্ট এনহ্যান্স করবে। নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিব। মশলাটা প্রায় কষানো হয়েই গিয়েছে। এ পর্যায়ে মাংস, সজনে ডাঁটা এবং আলু একসঙ্গে ঢেলে দিলাম। নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি কোনো পানি ইউজ করব না, মশলার মধ্যেই কিছুক্ষণ কষানো হবে। আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। তরকারিটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে, নিচে তেল দেখা যাচ্ছে। এবার ঝোলের জন্য আমি পানি দিয়ে দিব। এখানে আমি 4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তরকারির বলক চলে এসেছে, আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিব। আমি এভাবে মিডিয়াম টু লো হিটে রেখে আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। অফ ক্যামেরায় আমি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম। আর আমি এরকমই ঝোল রাখবো, আপনারা চাইলে আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। একঘেয়েমি রান্না না করে আমার রেসিপি ফলো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। এটাই আমার রেসিপির ফাইনাল লুক। রেডি হয়ে গেল সজনে ডাঁটা আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।